এখন চলুন ওই ভগবানের ভাণ্ডারে কালকে অন্নপূর্ণা মায়ের পুজো হয়ে গেছে, আজকে একটুখানি যাই দর্শন করে আসি মাকে। ঠাকুর তো খুব সুন্দর হয়েছিল, দেখুন এই সমস্ত প্যান্ডেল, এই যে ফ্যান ট্যান দিয়েছে, এখানে সমস্ত লোকেরা বসে ভক্তরা সেবা নিয়েছে। মায়ের পুজো হচ্ছে। হ্যাঁ গো, ফোন করলে ফোনে পাই না, দেখি একবার ট্রাই করি, বলবো কি খালি জুড়ে গেলেই যাবে। ভোগ নিবেদন করা হবে, তার জন্য রান্না হচ্ছে। সেবা দেওয়ার জন্য রান্না করছে। দেখুন ছোট ছোট ছেলে মেয়েদের প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে কত সুন্দর একটা সংস্থা গড়ে তুলেছে। 365 দিন ভাবা যায়, আমরা ঘরের একদিন দুদিন রান্না করেই হাঁপিয়ে যাই, সেখানে 365 দিন এরা ভগবানের সেবায় এত লোককে দরিদ্র নারায়ণ সেবা দিচ্ছে। অনেকদিন বাদে দেখলাম। কি নিয়ে এসছো আজকে? দেখ অনেক পুরোনো দিনের আমাদের লোক। কিছু নেই তো কি নেবো বলো? ছেলে মেয়েরা কেমন আছে সব? বিয়ে টিয়ে দিয়ে দিয়েছো নাকি? কি মেয়ে? একটা মেয়ে? মেয়ের বিয়ে, ছেলের বিয়ে সবার দিয়ে দিয়েছি। পরে একদিন এসো ওই দিক দিয়ে দেখা করে। ঠিক আছে। ভালো। তোমার সে আছে কি কি রান্না হবে ঠাকুরের সেবায়? আজকে ওই তো পনির, হ্যাঁ, ডাল, শাকের তরকারি, চাটনি, পায়েস। পায়েসটা তো ননি। আছে কতজন সেবা নেবে মাসি? হ্যাঁ, আছে কতজন সেবা নেবে? 100-150। এটা কি ডাল গো? কিসের ডাল মুগ ডাল। মাসি? আর একবার একটুখানি দেখাও না গো মাসি। এটাতে কি কি করেছে রান্না? এটা ঝিঙা, পোস্ত, ঘ্যাট মতন, তাই তো? দেখেছো এটা কি হবে মাসি? এটা এই যে পনিকে এই যে পনিরের, এতে, আর এটা পায়েস। ওই যে পনির কাটা হচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা, এই যে পায়েস হয়ে গেছে এখন। তাহলে কি বাকি আছে মাসি? চাটনি। এখন ওই চাটনি আছে, চাটনি ভাত। সুন্দরভাবে সেবার আয়োজন হয়েছে। এবার কড়াইতে কি বসাবে গো? ভগবানের ভাণ্ডার, এটা রান্নাঘর, কিন্তু আজকে ওখানে রান্না হচ্ছে। আর এই যে রান্নাঘর, এখানে যখন নিত্য সেবা হয়, যেদিনকে রোজের খাবার, এখানে তখন এখানে রান্না হয়। এই যে এখানে প্রতিদিন সমস্ত নরনারায়ণ সেবা দেওয়া হয়। 40-50 জন লোক তো প্রায় খায়। আমরা এখানে সবাই, অনেক দূর দূর থেকে লোকেরা এখানে আসে জগদ্ধাত্রী পুজোয়, তারপরে সমস্ত অনুষ্ঠান আছে, বিবেকানন্দের জন্মদিনে এখানে অনেকে সবাই ভান্ডারাও দেয়। 365 দিন এখানে ভগবানের ভান্ডারে রান্না হয়। গরিব দুঃখী মানুষরা সবাই সেবা পায়। সবাই মেয়ের বাড়ি যাই তো। মেয়ের বাড়িতে যাও? যেও আমাদের বাড়িতে এসো। আমরা এখন ভাইয়ের বাড়িতে যাচ্ছি। ভাইয়ের আর বর্ষার আজকে বিবাহবার্ষিকী আছে। যাবো না করে এত গরমের জন্য, কিন্তু তবু বেরোতে হলো, বারবার করে বলছে, এই জন্য এলাম। এখন আমরা দিল্লি রোডের মধ্যে আছি। না না ভাই, একটা কাটবি না নাকি? সময় একদম মাটিতে বসে পড়েছে। আমরা সবাই এখন ভাইয়ের বাড়িতে বসে গল্প করছি। এই যে কাকুমনি বসে আছে। সময় তুমি কিছু বলতে চাও আজকে রামনবমী উপলক্ষে? কি খেলাতে পারবে? এই যে শুনু মেয়ে আমাদের, ওই দেয়ালে কালো কালো কি হয়েছে? ও ওটা নোংরা পড়ে গেছে। প্রচন্ড গরম বাইরে। হ্যাঁ
হ্যাপি অ্যানিভার্সারি। প্রসাদ দিচ্ছে না ভাই হাস কেটে কেটে দিস, আমি খাবারটা আমরা যে খাবারের বন্দোবস্ত করছি। বাবুর মুখে দে ভাই। এই দিদি দিয়ে নাও মা বাপিকে বল। আলু খাবি? হ্যাঁ বৈষ্ণবরা মাংস খায় না বারণ নেই কিন্তু বৈষ্ণবরা যে মাংস খাবে না এরকম কোনো ব্যাপার নেই, খেতেই পারে। মালা পরে মাংস খাচ্ছে অনেকে এবার আর এক ব্যাচ বসে পড়বে। আয় ভাই সময় না আয়। বর্ষা রান্না একদম, বর্ষা কত রান্না করেছে একা একা। রান্না বসিয়েছি হ্যাঁ তখন দোকানে আমাকে বলছে এই রান্না বসা বাবা মালা পরে মাংস খাচ্ছে পেঁয়াজ লঙ্কা চাই? আছে আছে। সোনাইকে বলবো দিতে? আই সোনাই, না না নেই কাটা। সোনা ও মিমি তো পানি। ভাইয়ের বাড়ি থেকে চলে এসেছি, এসে মুখ টুক ধুয়ে নিলাম। অনেক রাত হয়ে গেছে, প্রায় 1:30 মতন বাজে এখন। বাবুও শুয়ে পড়বে, আমি আবার কালকে সকালবেলা বাবুর অফিস আছে, উঠতে হবে। এসির মধ্যে থাকলে না মুখটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। এই যে এখানে কিছু মেখে নিলাম মুখে রাত্রিবেলায়, নিয়ে এবার শুয়ে পড়বো। যাই হোক, আমি আমার ব্লগটাকে আজ এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো দিন কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।